নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের টিকিয়া, যেটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সয়াবিনের টিকিয়া বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি সয়াবিন। প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব, এই জন্য গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। এবার গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলটা ফুটে ওঠার পরই ওর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব। মিনিট 15 মতো ফুটিয়ে নিয়েছি, এরপর জল ছেঁকে নেব। খুবই অল্প সময়ে অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়, যেটা গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে সয়াবিনের পেস্ট বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজ, আদা, রসুনেরও পেস্ট বানিয়ে নিচ্ছি। সয়াবিনটা পেস্ট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে সয়াবিনের পেস্ট, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, টাটকা অরিগ্যানো পাতা, স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, সামান্য একটা মিডিয়াম সাইজের আলু আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনের টিকিয়াটা যাতে ভীষণ মচমচে হয় সেই জন্য এর মধ্যে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এবার আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এরপর আমার পছন্দ মতো টিকিয়া আকারে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গড়ে নেবেন। দেখুন, হাতের সাহায্যে এইভাবে গড়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী এর মধ্যে লঙ্কা মেশাতে পারেন। যেহেতু আমরা অল্প ঝাল খাই সেজন্য এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়েছি। টিকিয়াগুলো সব গড়ে নিয়েছি, এরপর ভেজে নেব। কড়াতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। কড়াটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরেই তেলটা দিয়েছি। এবার তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এরপর একে একে টিকিয়া আকারে গড়ে রাখা সয়াবিনের কিউবগুলো ছেড়ে দিচ্ছি। এইবার হালকা আঁচে 5 থেকে 7 মিনিট ভেজে নেবার পর উল্টে অপর পাশটাও ভেজে নেব। দেখুন, এরকম লাল লাল যখন হয়ে আসবে সেই পর্যায়ে উল্টে দিতে হবে। অপর পিঠটাও ঠিক এই রকম লাল লাল করে ভেজে নেব। দুপিঠটাই সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। তৈরি হয়ে গেছে সয়াবিনের টিকিয়া। এবার অরিগ্যানো পাতা দিয়ে আমি এই টিকিয়াগুলোকে পরিবেশন করব। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।